এবারে আমরা আলোচনা করব তো এই সানস্ক্রিন কি কাজে লাগে, এটি ব্যবহারের নিয়ম কি, বা এগুলি কোথায় পাওয়া যায়, এর বর্তমান বাজার মূল্য বা বাজার দর কি আছে। নমস্কার বন্ধুরা, এসকে ড্রাগ অ্যান্ড কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব KLM ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি প্রোডাক্ট কসমোকিউ। এই কসমোকিউ ফেস প্রোডাক্ট যেমন ফেস ওয়াশ, সানস্ক্রিন বিভিন্ন নামে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই যে কসমোকিউ ফেস প্রোডাক্টগুলি আছে, এই ফেস প্রোডাক্টগুলির মধ্যে কসমোকিউ এসি সানস্ক্রিন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই জানো এর আগের ভিডিওতে আমি কসমোকিউ ফেস ওয়াশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এবারে আমরা আলোচনা করব কসমোকিউ এসি সানস্ক্রিনের বিষয়ে। তো এই সানস্ক্রিন কি কাজে লাগে, এটি ব্যবহারের নিয়ম কি, বা এগুলি কোথায় পাওয়া যায়, এর বর্তমান বাজার মূল্য বা বাজার দর কি আছে, ডক্টররা এটা কেন প্রেসক্রাইব করে থাকে, বিভিন্ন ডার্মাটোলজিস্টরা, তো সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং নতুন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তোমরা যে কসমোকিউ এসি সানস্ক্রিনের প্যাকেটটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটি একটি 60 গ্রামের প্যাকেট। এটি এই বক্সের ভিতরে যে টিউবটা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুলে তোমরা দেখো। এই যে প্যাকেটটা আছে এর ভিতরে একটি ছোট্ট টিউব আছে যাতে 60 গ্রাম সানস্ক্রিন রাখা থাকে। এটি KLM প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর বর্তমান বাজার মূল্য 505 টাকা। তো এবার আলোচনা করব এই ক্রিমটা ডক্টররা কী জন্য দিয়ে থাকেন এবং এর ব্যবহার কী। আমরা যারা স্কিনের ডক্টর দেখানোর জন্য যাই ডক্টরের কাছে, তো বিভিন্ন ডক্টরেরা এই KLM কোম্পানি হোক বা বিভিন্ন কোম্পানির একটি সানস্ক্রিন দিয়ে থাকেন। তো তেমনই একটি সানস্ক্রিন হলো এই KLM কোম্পানির কসমোকিউ এসি সানস্ক্রিন। এই সানস্ক্রিনটি রোদে যাওয়ার অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট আগে মেখে তারপরে রোদে বেরোনো উচিত। সানস্ক্রিন আমরা ব্যবহার করি কারণ স্কিনকে সূর্যের আলো থেকে যাতে স্কিনটাকে প্রোটেক্ট করতে পারি। তো সেই কারণে ডাক্তাররা দিয়ে থাকেন এই সানস্ক্রিন। আমরা যখন রৌদ্রে বা রান্নার কাছে, তাপের কাছে যাই, তখন এই সানস্ক্রিন আমরা ব্যবহার করি যাতে তাপ থেকে ত্বককে আমরা প্রোটেক্ট করতে পারি। তো কসমোকিউ এই সানস্ক্রিন হলো একটি জেল ভিত্তিক সানস্ক্রিন। এটি তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত একটি সানস্ক্রিন। এতে ভিটামিন ডি, প্যান্থেনল এবং গ্লিসারিন স্যানকাট DE উপাদান রয়েছে, যা সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে সুরক্ষা প্রদান করে। আমি আগেই বলেছি এটি 15 মিনিট আগে ব্যবহার করা উচিত এবং 3টি ধাপে ব্যবহার করা উচিত। ধরুন আপনি 9টার সময় বাইরে বেরোচ্ছেন, তাহলে 9টার সময় একবার আপনাকে সানস্ক্রিনটি যে সমস্ত জায়গা আপনি ঢাকছেন না, মুখ, হাত, এগুলো তো আমরা সবসময় ঢেকে রাস্তাঘাটে বের হই না, এই জন্য আমরা আমাদের স্কিনকে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করার জন্য এই সানস্ক্রিন ব্যবহার করে থাকি। তো এই সানস্ক্রিনটা 3টি ধাপে আমাদের ব্যবহার করা উচিত। আমরা ধরুন কেউ 9টা থেকে 4টে অবধি বা রৌদ্রে বা বাইরে ঘোরাঘুরি করছে, সে 9টার সময় একবার সানস্ক্রিনটি মাখবে এবং 12টার সময় একবার মাখবে এবং 2টোর সময় একবার মাখবে। এই 9টা, 12টা, 2টো এরকম 3টি ধাপে আমরা সানস্ক্রিনটাকে ব্যবহার করি। ডক্টররাও এইভাবেই দিয়ে থাকেন। সানস্ক্রিন এমন নয় যে একবার মেখে বেরিয়ে গেলাম তো সানস্ক্রিনটা সারাদিন থাকবে। সানস্ক্রিনের একটা নির্দিষ্ট সান প্রোটেকশন ফ্যাক্টর থাকে, অর্থাৎ প্রতিটি সানস্ক্রিনের গায়ে আপনারা দেখতে পাবেন যে লেবেল থাকে, সেই লেবেলের গায়ে SPF 30 বা SPF 50 এমন লেখা দেখতে পাওয়া যায়। তো এগুলির অর্থ হলো যে একটি সানস্ক্রিনের SPF 30 অর্থাৎ সান প্রোটেকশন ফ্যাক্টর হলো 30%, অর্থাৎ সূর্যের আল্ট্রাভায়োলেটের যে রশ্মি, সেই রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করার ক্ষমতা ওই ক্রিমটার 30% আছে। যেখানে 50 লেখা থাকবে সেখানে আপনি দেখতে পাবে যে SPF 50 লেখা আছে যে সমস্ত ক্রিমগুলো, অর্থাৎ সেই ক্রিমের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করার ক্ষমতা ওই 50%। তো এই সমস্ত প্রোডাক্টগুলির লেবেলের গায়ে এই SPF 30 বা 50 এগুলি লেখা থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই ক্রিমটার সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করার ক্ষমতা কতটা।
আমাদের কাছে যে কসমোকিউর এসি সানস্ক্রিন আছে সেই সানস্ক্রিনের গায়ে তোমরা দেখতে পাচ্ছ SPF 30 লেখা আছে এবং নন কমেডোজেনিক এবং প্যারাবেন ফ্রি, ফ্র্যাগ্রেন্স ফ্রি একটি সানস্ক্রিন জেল এটি। তো এই সানস্ক্রিনটি কখন আপনারা মাখতে পারেন বা কোন ক্রিমের পরে মাখবেন সেরকম একটা সংশয় আপনারা থাকেন, তো এটা কিভাবে মাখবেন সেটা এবার বলবো। এটা প্রথমে আপনি ধরুন ফেস ওয়াশ করলেন, স্নান করলেন, আপনি কোথাও বেরোবেন, তো ফেস ওয়াশ করলেন, ময়শ্চারাইজার ক্রিম বা কিছু আপনি তো মাখবেনই, তো সেগুলো মাখার পরে আপনি ধরুন একটু মেকআপ করলেন, তো মেকআপ করার একদম পরে লাস্টেই যে কাজ হবে আপনার যে রৌদ্রে বেরোনোর আগে 15 থেকে 20 মিনিট আগে আপনি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন। আপনার মুখ, হাত বা যে সমস্ত জায়গায় আপনার সূর্যের রোদ লাগলে ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই সমস্ত জায়গায় আপনি এটা ইউজ করে বেরোতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং নতুন যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা কারা কারা স্কিনের বিভিন্ন প্রোডাক্টের উপরে ভিডিও দেখতে চাও বা কোনো স্কিনের প্রোডাক্টের অ্যাপ্লাই কী করে করতে হয় সেই সম্পর্কে জানতে চাও, তো অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।